নতুন বছরকে ঘিরে সারা বিশ্বে চলে নানা আয়োজন। রঙিন ও বর্ণাঢ্য সাজে মেতে ওঠে অধিকাংশ দেশের রাস্তাঘাট। কিন্তু পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানে এই উৎসব পালনে দেখা যায় ভিন্নতা। রীতিমতো কান্নার মাধ্যমে এই দেশটিতে শুরু হয় বর্ষবরণ উৎসব। জানা যায় 2023 সালে মজার ছলে ফেসবুকে করা একটি পোস্ট থেকে এই ব্যতিক্রমী উদ্যোগের সূচনা হয় দেশটিতে। 22 বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হ্যারি লি তার ফেসবুক পোস্টে আহ্বান জানান মানুষকে পার্কে এসে 30 মিনিট ধরে কাঁদতে। আমার আছে টরবিনো, আপনার আছে তো? জানা যায় বিষয়টি জনপ্রিয় তাইওয়ানিজ চলচ্চিত্র ভিভ লো আমরের একটি দৃশ্য থেকে অনুপ্রাণিত। 1994 সালে ভ্যানিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত এই চলচ্চিত্রটি তাইপের শহরের দ্রুত আধুনিকায়ন ও নগর জীবনের একাকিত্ব অবসাদকে চিত্রিত করে। চলচ্চিত্রের একটি দৃশ্যে নারী চরিত্রটি পার্কের বেঞ্চে বসে দীর্ঘক্ষণ কাঁদার পর সিগারেট জ্বালিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। তবে হ্যারি লির পোস্টটি মজার জন্য করা হলেও তা দ্রুত জনপ্রিয়তা পায়। 2023 সালের নববর্ষের রাতে প্রায় 16,000 মানুষ এতে যোগদানের আগ্রহ দেখান। শত শত মানুষ পার্কে জড়ো হয়ে কান্না, হাসি, গান গাওয়া, নাচ ও গল্প বলার মাধ্যমে উৎসব উদযাপন করেন। তাইপের লোকজন মনে করেন হ্যারির অনুষ্ঠানের গভীর প্রভাব রয়েছে মানুষের জীবনে। নববর্ষের অনুষ্ঠানে সবাইকে যে হাসি মুখেই থাকতে হবে এমন ধারণাকে প্রত্যাখ্যান করেছে হ্যারির অনুষ্ঠান। তারা বলছে নববর্ষের অনুষ্ঠানে যে সবাই বন্ধুবান্ধব নিয়ে হই হুল্লোড় করেন ব্যাপারটা পুরোপুরি এমন না। সমাজ বিজ্ঞানীদের মতে বহু মানুষ এমন উৎসবমুখর দিনগুলোতে একাকী অনুভব করেন, বিশেষত সোশ্যাল মিডিয়ার প্রভাবে কারণে এমনটা হয়। এসব মানুষের জন্য হ্যারির অনুষ্ঠানটিকে অনেকেই ব্যতিক্রমী বলেও মনে করেন। ডেস্ক রিপোর্ট, সমকাল। টরবিনোর পরিশোধিত পানি বুয়েট পরীক্ষিত, যা জাপানের নাম্বার 1 ব্র্যান্ড। 40টি দেশের 30 কোটিরও বেশি মানুষের আস্থার প্রতীক। পানির ডাক্তার টরবিনো।